আধুনিক চক্ষু সেবা প্রদান ও ডাক্তার তৈরির সূতিকাগার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক চক্ষু সেবায় বিশেষায়িত এই হাসপাতালটি যাত্রা অল্প দিনের মধ্যেই চিকিৎসা সেবা ও চিকিৎসক তৈরির মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি সারা দেশে পরিচিতি লাভ করেছে। এই হাসপাতালে চোখের যে কোনো সমস্যার চিকিৎসা করানো যায়, যেমন চোখের ছানি পড়া, নেত্রনালীর অপারেশন, চোখের লেন্স বসানো, গ্লাকোমা, চোখের চশমার পাওয়ার অ্যাডজাস্ট করা, কমানো বাড়ানো, পাওয়ার পরিমাপ অনুযায়ী চশমা পরার জন্য ডাক্তার দেখানো, এ যাবতীয় চিকিৎসা সেবা পাওয়া যায় এই জাতীয় চক্ষু সেবা ইনস্টিটিউট হাসপাতালে। 250 শয্যার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে মাত্র 10 টাকায় টিকিট কেটে মিলে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা। তাই আজকে এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে 10 টাকায় টিকিট কেটে ডাক্তার দেখাবেন, চোখের অপারেশনের জন্য অথবা যে কোনো চিকিৎসার জন্য ভর্তি হওয়ার প্রয়োজন হয় তাহলে 15 টাকায় কিভাবে ভর্তি হয়ে বিনামূল্যে অপারেশন করানোর কৌশল ও চোখের লেন্স লাগানোর ও কোন দেশের লেন্স ভালো ও স্বল্প মূল্যে পাওয়া যায় এবং যে সমস্ত রোগী দরিদ্র তাদের বিনামূল্যে চোখের লেন্স লাগানোর কৌশল আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো তথ্য জানার থাকলে প্রশ্ন করবেন, কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। এই আধুনিক চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালটি রাজধানীর হাসপাতাল এরিয়া খ্যাত আঘারগাঁও শেরেবাংলানগর শিশু হাসপাতাল শ্যামলীর বিপরীত পাশে অবস্থিত। 60 ফিট রোড ও পঙ্গু হাসপাতালের পাশেই এটির অবস্থান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি হসপিটাল এটি একটি সরকারি হাসপাতাল হলেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বেসরকারি হাসপাতালে যে অপারেশনে লাগে 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত, সেখানে তা হচ্ছে বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রি। আছে আধুনিক যন্ত্রপাতি, অপারেশন তো হয়ই, রোগীদের সব ঔষধও হাসপাতাল থেকে ফ্রি দেওয়া হয়। রোগীদের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এখানে বিনামূল্যে কিংবা স্বল্প মূল্যে, রোগীভেদে এই সুবিধা পাওয়া যায়। অপারেশন ও নিয়মিত হচ্ছে 12টি অপারেশন থিয়েটারে 7 ধরনের চোখের অপারেশন হয়। অত্যাধুনিক মেশিনে প্রতিদিন ছানি সহ কমপক্ষে 80টি অপারেশন হচ্ছে। 2.5 থেকে 3,000 রোগী এই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা সেবার জন্য আসে নিয়মিত। জরুরি বিভাগে 24 ঘন্টা সেবা পাওয়া যায়। এই হাসপাতালে 9টি বিভাগ রয়েছে, যেমন ক্যাটারাক্ট, কর্নিয়া, গ্লাকোমা, রেটিনা, একুলোপ্লাস্টিক, পেডিয়াট্রিক অপথলমোলজি, নিউরো অপথলমোলজি, কমিউনিটি অপথলমোলজি ও লোবিশন। প্রতিদিন 60 জন রোগীর ছানি অপারেশন হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতিতে। ফ্যাকো সার্জারির মাধ্যমে এখানে চোখের ছানির অপারেশন করা হয়। এর ফলে রোগীকে সাধারণত সকালে অপারেশন করে বিকালে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। চোখের যে কোনো জটিল অপারেশন হয় এখানে 10 টাকার টিকিট কাটলেই রোগীর দায়িত্ব শেষ। বাকি সব চিকিৎসা বিনামূল্যে প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ। চোখের লেন্স ও ফ্রি দেওয়া হয় এই হাসপাতালে। অপারেশনে রোগীদের প্রয়োজনীয় সব ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়। এমনকি রোগীকে যখন ছাড়পত্র দেওয়া হয় তখন বাসায় গিয়ে রোগীর যেই সব ঔষধ ব্যবহারের প্রয়োজন হয় সেগুলোও বিনামূল্যে প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ। বাইরে থেকে ঔষধ ক্রয় করার প্রেসক্রিপশন কোনো ডাক্তারই এখানে করেন না। তবে এই চিকিৎসা বিনামূল্যে পাওয়ার জন্য একমাত্র দরিদ্র শ্রেণীর মানুষ
আবেদন করলেই এইসব সুবিধা বিনামূল্যে পাওয়া যায়। চক্ষু বিশেষজ্ঞ ছাড়া অন্য কোনো ডাক্তার এই হাসপাতালে নেই। অধিকাংশ ডাক্তারই চোখের উপর এমডি, এফসিপিএস ও উচ্চতর ডিগ্রিধারী। যে কোনো সরকারি ছুটি বা বন্ধ ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 2:30 পর্যন্ত বহির্বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারেরা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এখানে একটা কথা স্মরণ করিয়ে দেই, যেহেতু সরকারি হাসপাতাল তাই রোগীর চাপ অনেক বেশি, তাই এখানে অনেক ভিড় থাকে। তাই অনেকে খুব ভোরে গিয়ে হসপিটালের গেট খোলার আগেই গেটের বাহিরে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকেন, যাতে আগে টিকিট কেটে বহির্বিভাগে আগে ডাক্তার দেখাতে পারেন। তাই যাদের এই ভিড় উপেক্ষা করে ডাক্তার দেখাতে চান তারাই শুধু এই হাসপাতালে যাবেন। যারা এই ভিড় পছন্দ করেন না তারা এই হাসপাতালে যাবেন না, তাদের জন্য বেসরকারি হাসপাতাল রয়েছে। কারণ এখান থেকে চিকিৎসা পেতে হলে অনেক সময় নিয়ে আসতে হবে এবং ধৈর্য নিয়ে আসতে হবে। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে এবং এর বাইরে গিয়ে বা দালাল বা অন্য কোনো মাধ্যমে টিকিট কাটার সুযোগ নেই। এখন আসি কিভাবে ডাক্তার দেখাবেন ও টিকিট কাটবেন। হাসপাতালটির 2টি গেট রয়েছে। যে কোনো একটি গেট দিয়ে প্রবেশ করেই প্রথমেই দেখতে পাবেন তথ্য কেন্দ্র বা হেল্প ডেস্ক। সেখানে সহায়তা কর্মী থাকে, তার থেকে যে কোনো প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন এবং সে অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন। এই তথ্য কেন্দ্রের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এই কাউন্টার থেকে টিকিট কাটার 2টি বুথ রয়েছে, একটি পুরুষদের জন্য, অন্যটি মহিলাদের জন্য। তাই পুরুষদের লাইনে দাঁড়িয়ে পুরুষরা টিকিট কাটবে, মহিলাদের লাইনে দাঁড়িয়ে মহিলারা টিকিট কাটবে। এই টিকিট কাউন্টার থেকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত 10 টাকা দিয়ে ডাক্তার দেখানোর জন্য নাম, বয়স, ঠিকানা বলে টিকিট কেটে নিতে পারবেন। কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে সেখানে টিকিটে উল্লেখিত রুম নাম্বার অনুযায়ী সেই রুমের সামনে প্রবেশ করার পূর্বে ডাক্তার দেখানোর জন্য সেখানেও সিরিয়াল দিতে হবে, কারণ সেখানেও রোগীর সিরিয়াল থাকে। তাই সিরিয়াল অনুসারে ডাক্তারের রুমে প্রবেশ করতে হবে। যেহেতু চিকিৎসা মান উন্নত তাই একটু কষ্ট সহ্য আপনাকে করতেই হবে। ডাক্তার দেখানোর পর যে ঔষধ দিবে সেই ঔষধগুলো ঔষধ বিতরণ কেন্দ্র বা ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন বিনামূল্যে। ডাক্তার যদি কোনো টেস্ট দেয় তা আপনি র্যান্ড কালেকশন রুমে টাকা জমা দিয়ে সেই টেস্ট করাতে পারবেন। যদি রোগী ভর্তি হয় বা চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন তাহলে প্রথমেই তথ্য কেন্দ্র থেকে 15 টাকা দিয়ে একটি ফর্ম নিয়ে সেটা পূরণ করে তারপর জরুরি বিভাগে নিয়ে যেতে হবে। রোগীকে দেখার পর রোগীর অবস্থা অনুযায়ী রোগীকে ভর্তি করা হয়। তাই হাসপাতালের ভিতরে একটি চিকিৎসার খরচ ও টেস্টের মূল্য তালিকার চার্ট দেওয়া আছে। কোন ধরনের টেস্টের মূল্য কত তা সেখানে লিখে দেওয়া আছে। সেই চার্ট দেখে আপনি টেস্ট করাতে পারবেন। হাসপাতালের ভর্তির রোগীর জন্য শয্যা ভাড়া হলো নন এসি শেয়ার কেবিন, অর্থাৎ এক কেবিনে 2টি শয্যা থাকবে বা বেড থাকবে। ভাড়া প্রতিদিন 475 টাকা, নন এসি সিঙ্গেল রুম 575 টাকা প্রতিদিন, এসি শেয়ার 875 টাকা, এসি সিঙ্গেল 1175 টাকা। চোখের সানি অপারেশন ও লেন্স লাগানোর জন্য ইন্ডিয়ান লেন্স সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এই হাসপাতালে। এছাড়া ঔষধও পাবেন বিনামূল্যে। ঔষধ সহ 2 দিনের বেড ভাড়া দিতে হবে 1700 টাকা। এছাড়া অন্যান্য অপারেশনের খরচ পড়বে, যেমন চোখের সানির ফ্যাকোসামারি 1000 টাকা, গ্লোকোমা 1000 টাকা, কর্নিয়া অপারেশন 1000 টাকা, অকুলোপ্লাস্টিক 1000 টাকা, পেডিয়াট্রিক অপথলমোলজি সার্জারি 1000 টাকা, কমিউনিটি অপথলমোলজি সার্জারি 1000 টাকা, ইয়াগ লেজার 1000 টাকা, অর্গন লেজার 1000 টাকা। এই হাসপাতালের শয্যা সংখ্যা 250টি, ওয়ার্ড রয়েছে 11টি, কেবিন 52টি। এছাড়া অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে যেগুলো গুরুতর অসুস্থ রোগীদের জন্য দেওয়া হয়। এই অ্যাম্বুলেন্সের
ভাড়া ঢাকা মহানগরীর মধ্যে ভাড়া পড়ে 375 টাকা। গরিব রোগীরাই শুধুমাত্র বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেয়ে থাকে। এছাড়াও অন্যান্য রোগীরা হাসপাতালের মূল্য তালিকা অনুযায়ী টেস্ট এবং অপারেশনের খরচ দিতে হবে। তবে টেস্টের মূল্য দরিদ্র রোগী এবং অন্যান্য সাধারণ রোগী আলাদা, অপারেশনের খরচ অলমোস্ট সবার জন্যই সমান। আমি এখানে লেন্সের বিষয়ে কথা বলবো। যেহেতু এই হাসপাতালে ইন্ডিয়ান লেন্সটি বিনামূল্যে প্রদান করে স্থানীয় অপারেশন রোগীদের জন্য, তাই তুলনামূলকভাবে ইন্ডিয়ান লেন্সটির দাম কম। এছাড়া বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের লেন্স রয়েছে যেগুলোর মূল্য অধিক। যেহেতু সরকারি হাসপাতাল, তাই এখানে বিদেশি লেন্স রাখা হয় না। রোগীদের বিনামূল্যে প্রদানের জন্য একমাত্র ইন্ডিয়ান লেন্সটাকেই এখানে রোগীদের জন্য দেওয়া হয়। তবে এই লেন্স নিয়ে বিশেষজ্ঞদের মতামত, ইন্ডিয়ান লেন্স এখন অনেক উন্নত মানের। অন্যান্য বিদেশি লেন্সের চাইতে এর গুণগত মান বহু গুণে অনেক উন্নত। তাই শুধু বাড়তি টাকা খরচ করে বিদেশি ইম্পোর্ট করা লেন্স ব্যবহার করার কোনো প্রয়োজন আমার মনে হয় প্রয়োজন নেই। তাই ইন্ডিয়ান লেন্সটি আপনার চোখের জন্য যথেষ্ট। হার্টের রিংয়ের দাম নিয়ে যেমন প্রতারণা হয়, তেমনি চোখের লেন্সের দাম নিয়েও প্রতারণা হয়। অনেক সময় হসপিটাল থেকে কম দামি লেন্স পরিয়ে বাড়তি দাম নেওয়ার অভিযোগ রয়েছে। তো এইসব প্রতারণা রোধ করার জন্য বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে চোখের লেন্সের ধরন এবং কোয়ালিটি এবং দেশ অনুযায়ী এদের মূল্য নির্ধারণ করে দিয়েছে। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমেরিকান, থাইল্যান্ড, জাপান, বেলজিয়াম, জার্মানি ও হাঙ্গেরির বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের চোখের লেন্সের সরকারি মূল্য তালিকা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনি চাইলে সেই ডেসক্রিপশন বক্স থেকে আপনার পছন্দ মতো সামর্থ্য অনুযায়ী চোখের লেন্সের দাম দেখে আপনার প্রয়োজনীয়টা ব্যবহার করতে পারেন। তাই আপনাদের সুবিধার্থে আমি এই তালিকাটি শেয়ার করলাম। আপনারা যাতে স্বল্প মূল্যে চিকিৎসা করানো এই সুযোগটি যাতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল থেকে পেতে পারেন। যদিও এই হাসপাতালের কিছু অনিয়মের কথা শোনা যায়, যেমন স্টাফ ও নার্স এবং আয়াদের আচরণ নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে, তা কর্তৃপক্ষ সেগুলো সমাধান করার চেষ্টা করছে। তা আপনার কোনো অভিযোগ থাকলে সেটা কর্তৃপক্ষকে জানাতে পারেন। আশা করি যদি আপনার সাথে কোনো দুর্ব্যবহার বা কোনো প্রতারণা বা কোনো অনিয়ম হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে SMS করে আপনার অভিযোগ জানাতে পারেন। সেটা অবশ্যই কর্তৃপক্ষ দেখবে। তাই আজকে আর কথা বাড়াবো না, সবার সুস্বাস্থ্য কামনা করে আবার কথা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।